বন্ধু বন্ধু দাঁড়াও, একটা কথা আছে। আমার বাবার তো অনেক টাকা, প্রত্যেক বছরে রমজান আসলে আমার বাবা গরিবদেরকে টাকা দেয়, ডাকাতের টাকা। এবার এবার নিয়ত করছে ডাকাতের টাকাটা দিয়ে একটি মসজিদ বানাবে সুন্দর। এটা কি ভালো হয়েছে সিদ্ধান্তটা? জাকাতের টাকা দিয়ে তো মসজিদ বানানো যায় না। তাহলে চলো আমরা উস্তাদের থেকে জিজ্ঞাসা করে আসি। চলো। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু বলবা তোমরা? জি, বলো, মাসালা বলবো। বলো। আমার বাবার তো অনেক টাকা, আমার বাবা গরিবদেরকে জাকাতের টাকা দিত। এবার এই জাকাতের টাকাটি না দিয়ে, এই জাকাতের টাকা দিয়ে একটি মসজিদ বানাবে অনেক সুন্দর করে। এখানে মানুষের নামাজ কালাম করবে, কোরআন শরীফ তেলাওয়াত করবে। আচ্ছা, বুঝতে পারছি। তার মানে তোমার বাবা প্রত্যেক বছর রমজান মাস আসলে যাকাতের টাকা গরিবদেরকে দিত, তাই না? এই বছর নিয়ত করছে যে গরিবদেরকে না দিয়া ওই টাকা দিয়ে মসজিদ তৈরি করবে। আসলে তোমার এই সিদ্ধান্তটা কিন্তু সুন্দর, কিন্তু সিদ্ধান্ত সুন্দর হইলেও এটা গ্রহণযোগ্য হবে না। কারণ আল্লাহ তাআলার ঘর হচ্ছে পবিত্র জায়গা, পবিত্র ঘর, দামি ঘর। এই জায়গার মধ্যে যাকাতের টাকা খরচ করা যাবে না, ব্যয় করা যাবে না। কারণ যাকাত হচ্ছে গরিবদের হক, যাকাত হচ্ছে এতিমদের হক। এই যাকাতের টাকা এতিমদেরকে দিতে হবে। এই যাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করলে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা যাকাত আদায় হবে না, সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। বুঝতে পারছো? এজন্য যাকাতের টাকা গরিবদেরকে দিতে হবে, যাকাতের টাকা মসজিদের ফান্ডে খরচ করা যাবে। বুঝতে পারছো? জি। চলো তাহলে চলে যাই।